একটা প্রশ্ন করি আপনাদের। আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা যদি হঠাৎ একদিন কোনো বিদায় না বলেই হারিয়ে যায়, আপনি কতদিন তার জন্য অপেক্ষা করবেন? ১ মাস, ১ বছর নাকি ৭ বছর? আজকের গল্পটা এমন একজন ছেলের যে ৭ বছর ধরে প্রতি মাসের একই দিনে একটি চিঠি লিখেছে। সে জানতো না চিঠিগুলো কোনোদিন গন্তব্যে পৌঁছাবে কিনা, তবুও লিখেছে। কারণ তার বিশ্বাস ছিল যদি ভালোবাসা সত্যি হয় তাহলে কোনো না কোনো একদিন কোনো না কোনোভাবে মানুষটা ঠিক ফিরে আসবে। কিন্তু যখন সেই মেয়েটি একসাথে ৭ বছরের সব চিঠি পড়েছিল তখন তার চোখের জল থামছিল না। কারণ শেষ চিঠির শেষ লাইনে লেখা ছিল, যদি আর কোনো দিন দেখা না হয় তাহলে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটাকে আমার নাম ধরে ডাকবে, আমি সেখান থেকেই তোমাকে দেখে হাসব। কিন্তু ভাগ্য তখনও তাদের গল্প শেষ করেনি। চলুন শুনি কিভাবে শুরু হয়েছিল এই অসমাপ্ত প্রেমের গল্প। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শীতের কুয়াশা তখনও পুরাপুরি কাটেনি। চারিদিকে নতুন শিক্ষার্থীদের ভিড়। সবাই নতুন বন্ধু খুঁজছে, নতুন স্বপ্ন নিয়ে ব্যস্ত। অভ্র তাদেরই একজন, গ্রামের সাধারণ পরিবারের ছেলে, কিন্তু মেধাবী, আবার খুব চুপচাপ। অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতেও সংকোচ বোধ করে। সেদিন ভর্তি ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল। অভ্র ফাইল হাতে দৌড়াচ্ছিল। ঠিক তখনই একটা বাতাস এসে পাশের একটি মেয়ের হাত থেকে কাগজ উড়িয়ে দিল। কাগজ ধরতে গিয়ে দুজনের ধাক্কা। বই, কলম, কাগজ সব ছড়িয়ে পড়ল। মেয়েটা বিরক্ত হয়ে বলল, আপনি কি সব সময় এভাবেই হাঁটেন? অভ্র এতটাই লজ্জা পেল যে কথা বলতে পারছিল না। নিচু হয়ে সব বই তুলতে লাগলো। হঠাৎ একটি ছোট্ট ডায়েরি হাতে এলো। প্রথম পাতায় লেখা, নিহারিকা ইসলাম। তার নিচে আরও একটি লাইন, যে মানুষটা আমার জীবনে আসবে সে যেন আমাকে কখনো একা না ফেলে। অভ্র পড়ে ফেলেছে, বুঝতে পেরে ডায়েরি বন্ধ করে দিল। আমি দুঃখিত। নিহারিকা মুচকি হেসে বলল, ঠিক আছে, কিন্তু একটা শাস্তি আছে। অভ্র অবাক, শাস্তি? হ্যাঁ, আজ বিকেলে ক্যান্টিনে আমাকে 1 কাপ চা খাওয়াবেন। অভ্র প্রথমবার হেসে ফেলল। বিকেল 5টা, বিশ্ববিদ্যালয়ের পুরনো ক্যান্টিন। 2 কাপ ধোয়া ওঠা চা, 2 জন সম্পূর্ণ অপরিচিত মানুষ। প্রথম 5 মিনিট কেউ কোনো কথা বলছিল না। শেষ পর্যন্ত নিহারিকাই নীরবতা ভাঙল। আপনি এত চুপচাপ কেন? অভ্র হাসল, ছোটবেলা থেকেই এমন। আর আমি ঠিক উল্টো, চুপ করে থাকতে পারি না। দুজনেই হেসে উঠল। সেদিন তারা জানতে পারল দুজনেই বই পড়তে ভালোবাসে, দুজনেই বৃষ্টি ভালোবাসে, দুজনেই স্বপ্ন দেখে বড় কিছু করার। চা শেষ হতে হতে অপরিচিত 2 মানুষ অদ্ভুতভাবে পরিচিত হয়ে গেল। অভ্র তখনও জানত না, মাত্র কয়েক মাসের মধ্যেই একটি ফোন কল, একটি হাসপাতাল আর একটি কঠিন সিদ্ধান্ত তাদের দুজনের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। অভ্র আর নিহারিকার সম্পর্কটা যেন অদৃশ্য এক সুতায় বাঁধা পড়ে গেল। এখন আর তাদের আলাদা করে কেউ চিনত না। বিশ্ববিদ্যালয়ের সবাই মজা করে বলতো, একজনকে খুঁজতে হলে আর একজনকে দেখলেই হবে। নিহারিকা হাসত, অভ্র শুধু মুচকি হাসত। একদিন লাইব্রেরিতে পড়তে পড়তে অভ্র লক্ষ্য করলো তার বইয়ের ভেতরে ভাঁজ করা একটি কাগজ। সে খুলে দেখল তাতে মাত্র একটি লাইন লেখা, তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিন আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। কোনো নাম নেই, কিন্তু হাতের লেখা চিনতে তার 1 সেকেন্ডও লাগলো না। সেদিন বাড়ি ফিরে অভ্র সারা রাত সেই ছোট্ট কাগজটা হাতে নিয়ে বসেছিল। কয়েকদিন পরে এক সন্ধ্যায় তারা পদ্মা নদীর পাড়ে বসেছিল। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, চারিদিক লালচে আলো। নিহারিকা হঠাৎ বলল, অভ্র, একটা কথা বলবো। অভ্র বলল, বলো। নিহারিকা বলল, যদি কোনোদিন আমি হারিয়ে যাই? অভ্র সঙ্গে সঙ্গে বলল, তাহলে আমি খুঁজে বের করব। যদি অনেক দূরে চলে যাই, তবুও আমি তোমাকে খুঁজে বের করব। যদি সবাই বলে আমি আর ফিরব না? অভ্র তার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল,
তাহলেও আমি বিশ্বাস করব তুমি ফিরবে, কারণ কিছু মানুষকে বিশ্বাস না করে ভালোবাসা যায় না। নিহারিকার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি তোমাকে ভালোবাসি অভ্র। অভ্র কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, আমি তো অনেক আগেই তোমাকে ভালোবেসে ফেলেছি, শুধু সাহস করে বলতে পারিনি। সেদিন নদীর ধারে দাঁড়িয়ে তারা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছিল, যাই হোক আমরা কখনো একে অপরের হাত ছাড়ব না। এরপর থেকে তারা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে শুরু করলো। নিহারিকা বলল, আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট বাগান থাকবে। অভ্র বলল, আর একটা বড় বুক শেলফ। কেন? কারণ তুমি বই ছাড়া থাকতে পারো না। নিহারিকা হেসে বলল, আর তোমার জন্য? অভ্র বলল, আমার জন্য শুধু একটা জিনিসই দরকার। কি জিনিস? অভ্র তার হাত ধরে বলল, তুমি। কিন্তু অভ্র জানতো শুধু ভালোবাসা দিয়ে সংসার চলে না, তাই সে পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করলো। রাতে কম ঘুমাতো, দিনে ক্লাস, বিকেলে টিউশনি, রাতে পড়াশোনা। নিহারিকা বলতো, এত কষ্ট করো কেন? অভ্র মুচকি হেসে বলতো, আমি চাই যেদিন তোমাকে বিয়ে করতে যাব সেদিন যেন কারোর সামনে মাথা নিচু করতে না হয়। ঠিক তখনই এক রাতে ফোন বেজে উঠল। নিহারিকার কণ্ঠ কাঁপছিল। অভ্র, কি হয়েছে? বাবার হার্ট অ্যাটাক হয়েছে। অভ্র এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ছুটে গেল। হাসপাতালের করিডোরে বসে নিহারিকা কাঁদছিল। অভ্র তার পাশে বসে শুধু বলল, আমি আছি। নিহারিকা কোনো কথা বলল না, শুধু অভ্রর হাতটা শক্ত করে ধরে রইল। ডাক্তার জানালেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। পরিবারের আত্মীয়রা কানাডায় থাকে, সেখানেই চিকিৎসার ব্যবস্থা হয়েছে। সব কিছু মাত্র 4 দিনের মধ্যেই করতে হবে। নিহারিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে জানতো এই 4 দিনের পর তার জীবন আর আগের মতো থাকবে না। বিদেশ যাওয়ার আগের সন্ধ্যায় তারা আবার পদ্মা নদীর পাড়ে গেল। দুজনেই চুপ। অনেক কথা ছিল, কিন্তু কেউ বলতে পারছিল না। নিহারিকা ব্যাগ থেকে একটি সাদা খাম বের করে অভ্রর হাতে দিল। এটা কি? আমি চলে যাওয়ার পর খুলবে। অভ্র নিজের পকেট থেকে একটি ছোট্ট নীল ডায়েরি বের করলো। এটা তোমার জন্য। এতে কি আছে? আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলো লিখেছি। নিহারিকা হেসে ফেলল, তারপর হঠাৎ বলল, অভ্র, যদি কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ না হয় তুমি কি অপেক্ষা করবে? অভ্র 1 সেকেন্ডও না ভেবে উত্তর দিল, যতদিন বেঁচে থাকব। নিহারিকার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীরে বলল, আমিও। পরের দিন ভোরে অভ্র ঘুম থেকে উঠেই বিমানবন্দরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু পথে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণে পুরো রাস্তা বন্ধ হয়ে গেল। সে বারবার ফোন করছিল, ফোন বন্ধ। যখন বিমানবন্দরে পৌঁছালো তখন আকাশের দিকে তাকিয়ে দেখল বিমানটি অনেক আগেই উড়ে গেছে। অভ্র তখনও জানত না, বিদায়ের আগে নিহারিকা তাকে 17 পাতার একটি চিঠি লিখেছিল, আর সেই চিঠি কখনো তার হাতে পৌঁছাবে না। বিদেশে গিয়ে কেন হঠাৎ সব যোগাযোগ বন্ধ হয়ে গেল? অভ্র কেন প্রতি মাসে একটি করে চিঠি লিখতে শুরু করলো? আর সেই না পৌঁছানো চিঠিগুলো কিভাবে 7 বছর পর আবার দুটি হৃদয়কে এক করে দিল? সেই আবেগঘন কাহিনী যদি শুনতে চান, কমেন্ট করে জানান। আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের জানিয়ে দিব। আর যদি আমার গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।